শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক টানাপোড়েনে পড়ে। দুই দেশের সম্পর্কে অবনতির আভাস পাওয়া যাচ্ছে। দিন দিন কূটনৈতিক দূরত্ব আরও স্পষ্ট হচ্ছে দুই দেশের মধ্যে। বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে ভারত এই দূরত্ব তৈরির পথ তৈরি করে। সংখ্যালঘুদের নির্যাতনের ধোঁয়া তুলে পরিস্থিতি আরও ঘোলা করার চেষ্টা করে। দেশটির গণমাধ্যমেও চলছে অতিরঞ্জন, যা বাংলাদেশ সরকার ভালোভাবে নেয়নি। গত ২৪ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর ঢাকা দিল্লি সম্পর্কের দূরত্ব আরও বেড়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এই ইস্যুতে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কলকাতার একটি হাসপাতাল। এ পরিস্থিতিতে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের মধ্যে একটি বৈঠক হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার অভিযোগ তুলে বেশ কয়েকবার ভারত সরকারের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়। তবে ঢাকার তরফে দিল্লিকে বরাবরই বলা হয়েছে এগুলো ষড়যন্ত্র ও অপপ্রচার। রাষ্ট্রদূত হুমায়ুন কবির এ প্রসঙ্গে দেশ রূপান্তরকে বলেন, ঢাকা দিল্লি সম্পর্ক স্থিতিশীল করার ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে উদ্যোগী হতে হবে। তিনি বলেন, ভারতকে বাংলাদেশের বিরুদ্ধে প্রচার বন্ধ করতে হবে। আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, ৫ আগস্টের আগে ভারতের সঙ্গে একরকম সম্পর্ক ছিল, ৫ আগস্টের পরে সেটার পরিবর্তন হয়ে গেছে। এটা হলো বাস্তবতা। এই বাস্তবতা নিরিখেই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক বিনির্মাণ করতে হবে এবং এটা অব্যাহত রাখতে হবে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।